গীবত। তাহলে জিনার শাস্তি হলো হত্যা, জিনার শাস্তি হলো কতল, রজম। তাহলে যে জিনার শাস্তি আল্লাহ তাআলা কতল রজমের হুকুম দিয়েছেন, এর চাইতে ভয়ঙ্কর হলো গীবত করা। লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, এই সূরা হুজুরাতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন গীবত করো না, যেন সে তার মরা ভাইয়ের গোশত খেলো। সেই গীবতের চর্চা কিন্তু নোংরা মানুষের মধ্যে কম, সমাজের জঘন্য মানুষের মধ্যে কম। নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, তাহাজ্জুদ পড়ে, কপাল কালো বানাইছে, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, ওদের মুখেও গীবতের চর্চা আছে না নাই? আচ্ছা, এত ভয়ঙ্কর। আপনার সামনে যে গীবত করবে, আপনি ভাববেন সে আপনার গীবত আরেক জায়গায় করবে, করে বেড়াবে। এটা মারাত্মক বিষয়। এটা আজকে মারাত্মক রূপ ধারণ করেছে। আপনার কোনো ভাইয়ের সমস্যা, ভাইয়ের সামনে সামনে বসুন, তাকে সংশোধন করে দেন, ইসলাহ করে দেন। আল্লাহ তাআলা নিজে বলছেন ফাসলিহু, ঠিকঠাক করে দাও। গীবত চর্চায় যেও না। গীবত এমন একটা গুনার নাম, হাসরের ময়দানে গীবতকারী তার আমল নামে কোনো আমল খুঁজে পাবে না। একদম কোরআনের কথা, আমলকারী সে তার আমলই খুঁজে পাবে না। কিয়ামতের দিন বলবে আল্লাহ, আমার নামাজ কোথায় গেল, আমার রোজা কোথায় গেল, আমার দান সদকা কোথায় গেল, আমার এই নেক আমলগুলো কোথায় চলে গেল? সব তো ফাঁকা দেখি, আমার আমল নামা তো সম্পূর্ণ ফাঁকা। ইকরা কিতাবাকা, ক্বারাতু কিতাবি, আমি আমার কিতাব তো পড়ে নিলাম, কিন্তু আমি তো আমার কোন আমল নামা দেখতে পাচ্ছি না। কি হয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, বান্দারে তোর সমস্ত আমল নামাগুলো ছিল, কিন্তু সমস্ত আমল নামাগুলো ট্রান্সফার হয়ে অমুক বান্দার কাছে চলে গেছে। কেন? দুনিয়ার জীবনে তুমি তার গীবত করেছিলা। এখন বলেন, যে গীবত করে এবং যার গীবত করা হয়, কোন লোকটা বিপদে আর কোন লোকটা নিরাপদে? বলেন, যে গীবত করে সে কি নিরাপদ না বিপদ? আসতে কয়, কিন্তু গীবত করতে মজা আছে না নাই? মজা আছে না নাই? মজা আছে, কিন্তু ফলাফল ভয়ঙ্কর ভয়াবহ। সে বড় ভাগ্যবান যার নামে গীবত করা হয়, কারণ যার নামে গীবত করা হতেছে তার আমল নামায়, যে গীবত করে তার সমস্ত সবগুলো তার আমল নামায় জমা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, সমাজ যদি গড়তে চাও, রাষ্ট্র যদি সুন্দর করতে চাও, ইমানের সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাও, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনাহুম।